প্রথমে আমার জীবন পথের চলার সারথি পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী কৃষ্ণ কুলচন্দ্র রাতুল রাঙ্গা চরণে জনে প্রণাম। প্রণাম জানাই লীলা স্বামী জগদীশ চরণে শ্রী শ্রী বর্মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা, বর্তমান আচার্য দেব শ্রী শ্রী দাদা শ্রীজন, প্রণাম জানাই গুরুকুলের সকলের শ্রীজন। অনলাইনে উপস্থিত বিভিন্ন জায়গা থেকে ইষ্টপ্রাণ দাদা ও ভক্তমূর্তি মায়েরা সকলকেই জানাচ্ছি রানন্দিত জয়গুরু। আসলে অনেক দিন পর অনলাইন সৎসঙ্গে যুক্ত হতে পেরেছি। অনেক সমস্যার কারণে মূলত সৎসঙ্গে যোগদান করতে পারিনি। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আমাকে বলা হয়েছে। আসলে ঠাকুরের কথা বলার মতো ভাষা জ্ঞান আমার নেই, তবু দাদা কর্তৃক আদিষ্ট হয়েছি, দু একটি কথা বলতেই হয়। ত্রুটি বিচ্যুতি অতি স্বাভাবিক, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা মূলত এই সৎসঙ্গ যে করি, সৎসঙ্গ করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমরা ঠাকুরকে নিয়ে চর্চা করা, ঠাকুরকে জানা এবং ঠাকুরের যে আদেশ নির্দেশ আছে সেই দিক নির্দেশনাগুলি মেনে চলা। তো ঠাকুরের একটি বাণী আছে, প্রার্থনাতে কইলি কত, করলে না কো কাজ, জনম বরা করলি যে তব ফলটি ফেলে বাজে। শ্রদ্ধেয় দাদা মায়েরা, আমি ওই বাণীটার প্রেক্ষিতে আমি একটা জিনিসই বুঝতে সক্ষম হয়েছি। ঠাকুরের সান্নিধ্যে এসে আমি সর্বপ্রথম যে জিনিসটা বুঝতে পেরেছি, একমাত্র সত্যই হচ্ছে ধর্ম, আর ধর্মই হচ্ছে একমাত্র বাঁচা বাড়ার কারণ, আর ধর্মই একমাত্র সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে যদি আমি ধর্মকে চরিত্রে ধারণ করি। এবং ধর্মটা এমন একটা বিষয়বস্তু, সারা সম্পূর্ণ বিষয়টাই হচ্ছে আমার একটা বিশ্বাস, অনুভব, আমার ধারণা যে এইটা করলেই ঈশ্বর খুশি হয়। আর আমি যদি সৎ কাজটাই করতে পারি, নিজেকে সৎভাবেই পরিচালিত করতে পারি, তাহলেই ঈশ্বরের আশীর্বাদ আমার উপর বর্ষিত হবে। যেমন করে বাস্তব একটি দৃষ্টান্ত আলোচনা প্রসঙ্গে শুনেছি। এক দাদা ঠাকুরের সান্নিধ্যে গিয়েছে এবং ঠাকুরের সঙ্গে বক্ত সঙ্গ করা চলাকালীন উনি মাথাটা বাড়িয়ে দিয়ে ঠাকুরকে বলেছিলেন, ঠাকুর আমাকে একটু আশীর্বাদ করে দিন, আমি যেন সুন্দরভাবে নিজেকে পরিচালিত করতে পারি। তখন ঠাকুর নিজেই বলেছিলেন যে, আশীর্বাদ কি রে? আশীর্বাদ বলতে আমি কিছুই বুঝি না। ঠাকুরের অনুশাসনবাদ মেনে চলার নামেই আশীর্বাদ। ঠাকুরের কথা মেনে চল, আশীর্বাদ নিহিত আছে। কর্মের মাধ্যমে আমাকে আসলে মূলত আশীর্বাদটা পেতে হবে। আমি যদি মনে করি আজকে দেওঘর গেলাম আর আচার্য দেবের সঙ্গ করলাম, কোনো না কোনো ভাবে হাজার লোকের ভিড়ে ধাক্কাধাক্কি করে যদি আমি আচার্য দেবের হাত আমার শরীরে স্পর্শ করাতে পারি, আমার অনেক কিছু হয়ে যাবে। ওইটা কিন্তু কোনোভাবেই আমি বিশ্বাসী নয়, এবং ঠাকুরও ঠিক সেটাই বলেছেন, করেই পেতে হবে তোমাকে। কর হউ পাও, কড়াই পাওয়ার জননী, না করে যে পেতে চায় দুঃখ তার পিছু দেয়। আমাকে করতে হবে। আমি সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করেছি, ঠাকুরের বই পড়ে সতের যে দিক নির্দেশনা পেয়েছি, সেই কথাগুলি আমাকে চরিত্রে ধারণ করতে হবে। শুধু কথায়, মানে ঠাকুরের একটি কথা আছে না, বই পড়ে বই হয়ে যেও না, বইয়ের এসেন্স কি মজ্জাগত করতে চেষ্টা করো। মূল কথা হচ্ছে ঠাকুরের যে বাণীটা আমি মুখস্থ করেছি সেটা আমার চরিত্রে ধারণ করা, নিজেকে সৎ রাখা, সত্যই ধর্ম, তার কোনো বিকল্প নেই। তো
আজকের যে আলোচ্য বিষয়টা ওইটার কাছাকাছি মূলত আসক্তি। আহ কোনো কিছুর প্রতি আসক্ত হওয়ার যে বিষয়টা, এটা বিভিন্ন প্রকারের হতে পারে। আর আসক্তি বা চাহিদার বিষয়গুলি আমাদের জীবন থেকে একেবারেই তাড়িয়ে দেওয়া সম্ভব নয়। আমাদের চাহিদা থাকতেই হবে, চাহিদা ফিল আপ করতে হবে, তবে সম্পূর্ণরূপে তার সৎভাবে। কোনোভাবেই আমি রাস্তায় হেঁটে বাজারে যাচ্ছি, মনে করেন আমি মধ্য রাস্তায় আছি, বাজার থেকে কেউ ফোন করে বলল, দাদা আপনি কোথায় আছেন? আমি ওনাকে বলে দিলাম, দাদা আমি তো আমার দোকানেই আছি, আপনি কোথায়? তখন ওই দাদা মূলত ফোনটাই করেছে আমার দোকানে থেকে। তখন উনি বললেন কি, যে দাদা আমি তো আপনার দোকানে, তাহলে আপনি কোথায়? তখন আমাকে আবার বলতে হবে যে আমি মধ্য রাস্তায় আছি, আমি আসছি। আমরা যেন কোনোভাবে গল্পের ছলেও মিথ্যা না বলি নিজেকে। আমাকে যদি কেউ ফোন করে, আমি যেখানে আছি ঠিক সেই জায়গার কথাই বলবো, যে দাদা আমি অমুক জায়গায় আছি। তখন আমাকে ওনার কাছে কোনোভাবে হালকা হতে হবে না। আর আসক্তি বা এই ভক্তির যে বিষয়টা, আমি যেটুকু বুঝি, নিজেকে সৎভাবে যদি পরিচালিত করি, সবকিছু বজায় রেখে যদি বলি, নম্রতা, ভদ্রতা এবং ঠাকুর যা চেয়েছেন, নিজেকে বিনয়ী করে তুলতে হবে। এবং বড়দেরকে যখনই আমরা যা বলবো, শ্রদ্ধার সহিত বলবো, শ্রদ্ধা ভরে বলবো, তখন আমার মনে হয় আমার প্রতি কারো ভালোবাসার কোনো ঘাটতি হবে না। সবকিছুর মূলে আজকের বিষয়বস্তুর উপর সুজিত অনেক সুন্দর আলোচনা করেছেন। এতটুকু গুছিয়ে বলার মতো আমার যোগ্যতা নেই। তো তারপর আমি অন্যদিকে একটু বলে সময়টা নিলাম। অনলাইনে উপস্থিত আরো অনেক বিজ্ঞ আলোচক বৃন্দ আছেন, ওনাদের কাছ থেকে আরো বিশদ আলোচনা শুনবো আশাকৃত। আমি আমার আলোচনার দীর্ঘায়িত করছি না। অনলাইনে উপস্থিত সকলের সুখ শান্তি সমৃদ্ধ জীবন কামনা করছি, এবং বিশ্বের প্রতিটা জীবের সুখ শান্তি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা দিতে টানছি। সবাইকে রানন্দিত জয়গুরু। জয়গুরু। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় গুরুভ্রাতা শ্রীযুক্ত বিপ্লব প্রকাশিত মহোদয়কে। এবারে